আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির পরোটা। কচুরি তো অনেক খেয়েছেন, একবার পরোটা বানিয়ে দেখুন তো, খেতে অনেক স্বাদ হয়। এই রেসিপির পুরো ভিডিও আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। প্রথমেই আমি পরোটার জন্য ময়দা মেখে নিচ্ছি। 250 গ্রামের মতো ময়দা আছে এখানে। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম করে অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে একটু সফট করে মেখে নিতে হবে। এরপরে 1 কেজি পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে একদম হালকা জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল গরম করে হিং, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এই সমস্ত কিছু একটু নেড়েচেড়ে হালকা ভেজে দিয়ে দিতে হবে এখানে কড়াইশুঁটির পেস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। এবার 2-3 মিনিট মতো একদম জলটা টেনে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 1 চামচের মতো বেসন। তারপরে আবারও 1-2 মিনিট নেড়েচেড়ে নিলেই এখানে কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে যাবে। এবার এই ডো থেকে এখানে এরকম বেশ মিডিয়াম সাইজ করে লেচি কেটে এইভাবে কড়াইশুঁটির পুর ভরে সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে। প্রত্যেকটা এভাবে রেডি করে নিতে হবে প্রথমে, তারপরে একটা একটা করে পরোটা বেলে ভেজে নিতে হবে। পরোটাগুলো খুব বেশি পাতলা নয়, খুব একটা মোটাও নয়, মিডিয়াম মোটা রেখেই বেলে নিতে হবে। তাওয়াটা ভালোভাবে গরম করে পরোটা দেওয়ার পরে একটা সাইড এভাবে সেঁকে নেওয়ার পরে আবার একটা সাইড সেঁকে নিতে হবে ভালোভাবে। তারপরে 2 চামচের মতো সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একদম ফুলকো ফুলকো পরোটা তৈরি হবে। একবার আপনারা এই পরোটা বানিয়ে খেলে দেখবেন আর কচুরি খেতে ইচ্ছেই হবে না। আর হালকা তেলেই দেখবেন পরোটাগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন। এগুলো শুধু শুধু খেতেই কিন্তু অনেক সুস্বাদু হয়। আর অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লেগেছে।